ঘাটাল বিধানসভার বাড়িচ্ছে 170 নম্বর বুথের 100 মিটারের ভিতরে তৃণমূলের জমায়েত। বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগসাজশ করে বুথে ছাপ্পা করার ধান্দায় ছিল তৃণমূল। পরিকল্পনা করে ভয় লাগছে ধরে ওদের ইচ্ছা ছিল এই বুথটাকে এজেন্টদেরকে বের করে দিয়ে রিগিং বা ছাপ্পা করবে। তো সেই জায়গাটা বারে বারে বাধা পড়ছে, কখনো প্রশাসন আসছে, কখনো আমি নিজে এসেছি। তো সেই জায়গায় আমাদের ভয় লাগছে, এই জন্য চড়া হচ্ছে। বলতে 4 তারিখের পর দেখে দেবো। 4 তারিখে কে কাকে দেখবে সেটা সবাই করা হবে, ঘাটালের মানুষ হবে, পশ্চিমবাংলার মানুষ হবে। আমরা ভয় পাই না, আমরা জনগণের রায় মাথা পেতে নেবো। খারাপ হলেও আমরা মেনে নেবো, ভালো হলেও মেনে নেবো। আমরা দৃঢ় বিশ্বাসী রেখেছি ঘাটালের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। আর এই তৃণমূলটা ভালো করে জানে যে নির্বাচনের পর নির্বাচন শাসক দল পুলিশ প্রশাসনের কাজে লাগিয়ে ভোট করে সরকার করেছে, নির্বাচন জয়লাভ করেছে। আর এখন সেটা পাচ্ছে না, সেই মধ্যে ভয় লাগছে, সেই জন্য কষ্ট হচ্ছে। মারিচা 170 নম্বর বুথ 5 নম্বর অঞ্চলে যখন আমি বুথ পরিদর্শন করতে গিয়েছিলাম, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কিছু তৃণমূল নেতা 100 মিটারের ভিতরে ছিল বুথ কেন্দ্রের সামনেই, তারা ছুটে এসে চড়াও হয়েছিল। ভেবেছিল হয়তো আমাকে ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেবে, কারণ ওনাদের পরিকল্পনা ছিল সিআরপিএফ সঙ্গে গট করে এজেন্টদের বের করে দিয়ে বুথে ছাপ্পা ভোট করাবে। তো সেই জায়গায় আমরাও কোনোটি কম নয়, ওদেরকে 100 মিটার থেকে দূর করে দিয়েছি, বের করে দিয়েছি। আর আমি গিয়েছিলাম বুথ পরিদর্শন করতে, আমি পরিদর্শন করেছি। আমি স্পষ্ট কথায় বলতে চাই, ঘাটালের মানুষ, সাধারণ মানুষের রায় আমরা মাথা পেতে নেব। কোনো তৃণমূলের দাদাগিরি মানব না, কোথাও রিগিং ছাপ্পা করতে দেব না। আর